আসসালামু আলাইকুম। আমি শাকিল হোসেন রামপাল উপজেলা থেকে এসেছি। আজকের এই দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা একান্ত নিরুপায় হয়ে আজকে এই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 95% হচ্ছে বেসরকারি পর্যায়ে। আপনি যদি একটু খেয়াল করেন, আজকে একটা ইন্ডাস্ট্রিতে একটা শ্রমিক যখন প্রথম স্টেজে যখন চাকরিতে ইনক্লুড হয়, তারা যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকেন, আমরা শিক্ষক সমাজে যারা রয়েছে আমরা এরকম সুযোগ সুবিধা পাচ্ছি না। আপনি আজকে খেয়াল করেন, আজকে একজন অনার্স, একজন গ্রাজুয়েট করা মানুষ স্টার্টিং স্যালারি এখানে হচ্ছে 12,500 টাকা। আর সবচেয়ে বড় এর ভিতরে অসংখ্য ইন্টারনাল বৈষম্য রয়েছে, যে কারণে আজকে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে এই মাধ্যমিক পর্যায়ে যেটা, এটা 3টা সেক্টরে বিভক্ত। মাদ্রাসা আছে, তারপর হচ্ছে জেনারেল রয়েছে, কারিগরি শিক্ষা রয়েছে। এখানে আমরা যে বেতনটা পাচ্ছি, এই বেতন পাওয়ার মধ্যেও কিন্তু বৈষম্য রয়েছে। যেমন কারিগরি সেক্টরে আমরা যারা ইনক্লুড রয়েছি, তারা যোগদান থেকে কিন্তু বেতন পায় না। আমি নিজে বলি, আমি 4 সাইকেলে স্কুলে ইনক্লুড হয়েছি 2023 সালের 1 অক্টোবরে। আমার বেতন শুরু হয়েছে 2024 থেকে। এই যে আমি এত সময়টা সার্ভিস দিলাম, এই পর্যন্ত আমি বেতন পাইনি। এছাড়া রয়েছে যে আরও সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসছিল যে আমাদের জন্য আলাদা একটা বাজেট করা হচ্ছে, এই বাজেটটা কার্যকর করা হচ্ছিল জুলাই থেকে, সেটা এ পর্যন্ত কার্যকর হয়নি। আপনি চিন্তা করেন, ঢাকার মতো একটা শহরে যদি একজন শিক্ষক চাকরি করেন, তার কি 1000 টাকা বাসা ভাড়া পাওয়া সম্ভব? পসিবল? চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে 500 টাকা। এটা তো একটা কি বলবো, যোগ একটা। আজকে কোন জায়গায় আপনি 500 টাকা চিকিৎসা পাবেন? শিক্ষক যারা রয়েছে তাদেরও তো সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, পরিবার রয়েছে। তারা এই 12,500 টাকা দিয়ে কীভাবে সার্ভাইভ করবে? তো আমাদের জন্য একটা স্পেসিফিক বেতন কাঠামো। সহজ কথা হচ্ছে, এক দফা এক দাবি পুরো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করলে এটা সমাধান সম্ভব। ধন্যবাদ।